যারা অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করেছিলে তোমাদের রেজাল্টটা তোমরা পেয়ে গেছো। তোমরা যারা বৃত্তি পেলে বা বৃত্তি পাওনি তোমাদের করণীয় কি, অর্থাৎ বৃত্তি পেলে তোমাদের করণীয় কি, বৃত্তি না পেলে তোমাদের করণীয় কি, এবং এই ভিডিওর শেষে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে যে বিষয়টা জানা তোমাদের সকল শিক্ষার্থীর জানা অবশ্যই জরুরি। শিক্ষার্থীরা এই ভিডিওটা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। শিক্ষার্থীরা প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যারা জুনিয়র বৃত্তি পেয়েছো তাদের করণীয় কি। তোমরা যারা জুনিয়র বৃত্তি পেয়েছো তোমাদের জন্য অনেক অভিনন্দন রইল শিক্ষার্থীরা। তো তোমাদের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট খুলতে হবে যেটাতে অনলাইনে সুবিধা রয়েছে। সাধারণত এখন বর্তমানে প্রায় সরকারি বেসরকারি যত ব্যাংক আছে সব ব্যাংকে কিন্তু এই অনলাইনে সুবিধা রয়েছে। সেক্ষেত্রে তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই হবে, অর্থাৎ তোমার নতুন বা পুরাতন স্কুল ব্যাংক থাকুক অথবা স্কুল ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তোমার নামে অথবা তোমার অভিভাবকের নামে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেই নাম্বারটা তোমাদেরকে স্কুলে কিন্তু প্রদান করতে হবে শিক্ষার্থীরা। এবং এজন্য তোমার নিজ স্কুলে খুব দ্রুতই যোগাযোগ করতে হবে, অর্থাৎ দ্রুত তোমাদের স্কুলগুলোতে তোমরা যোগাযোগ করো, কারণ স্কুল কর্তৃপক্ষই কিন্তু তোমাদের তথ্যগুলো নেবে শিক্ষার্থীরা। তাই তোমরা তোমরা যারা বৃত্তি পেয়েছো দ্রুত যোগাযোগ করে ফেলো। শিক্ষার্থীরা তোমরা যারা বৃত্তি পাওনি তাদের করণীয় কি। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো আমাদেরকে যে বৃত্তির খাতা চ্যালেঞ্জ বা বোর্ড চ্যালেঞ্জ বা পূর্ণ মূল্যায়ন যেটা হয়ে থাকে সেটা নিয়ে কোনো বিষয় আছে কিনা। দেখো সেটা নিয়ে এখনও কিছু তারা জানায়নি বোর্ড থেকে। সাধারণত রেজাল্টের 1 থেকে 2 দিন পর থেকেই মূলত এই বোর্ড চ্যালেঞ্জ বা পূর্ণ মূল্যায়ন করা হয়। তো এটা নিয়ে যদি বোর্ড আপডেট দেয় সেটা আমরা তোমাদেরকে দ্রুত জানিয়ে দেবো, এটা নিয়ে টেনশন করার কিছু নেই শিক্ষার্থীরা। এরপরে তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যারা বৃত্তি পাওনি তোমরা অনেকে দুঃখ বা অনেক হতাশা নিয়ে রয়েছো। দেখো হতাশা হওয়ার কিছু নেই, কারণ এই যে যারা বৃত্তিটা পেলো এটা একটা আর্থিক সুবিধা মাত্র। তোমাদের কিন্তু জুনিয়র বৃত্তিতে কোনো প্রকার কোনো সার্টিফিকেট দেবে না, এটা মাথায় রেখো, যা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। এটা শুধুমাত্র একটা আর্থিক সুবিধা দিবে 2 বছরে, এছাড়া অন্য কোনো কিছু নাই। তোমাদের কোনো সার্টিফিকেট তোমাদেরকে এইখান থেকে দেওয়া হবে না শিক্ষার্থীরা, এটা তোমরা মাথায় রেখো। আর তোমাদের সবার জন্য জরুরি বিষয় শিক্ষার্থীরা, দেখো তোমরা যারা বৃত্তি পরীক্ষায় ভালো করেছো তারা এই ভালো করা নিয়েই শুধুমাত্র এটা নিয়েই পড়ে থেকো না, আবার যারা খারাপ করেছো তারা এটাকেই ধরে বসে থেকো না, কারণ এই একটা রেজাল্ট নিয়ে তোমার সব কিছু হবে না। তোমাদেরকে বুঝিয়ে দেখো পরবর্তী স্টেপটা হলো তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ধাপ, সেটা হলো এসএসসি পরীক্ষা, যেটার রেজাল্ট কিন্তু তোমার পড়াশোনা বলো বা চাকরি বলো প্রতিটা ক্ষেত্রে লাগবে। তোমার জুনিয়র বৃত্তির রেজাল্ট কিন্তু কোনো ক্ষেত্রেই তোমাদের আর দরকার হবে না, কিন্তু তোমাদের পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে কিন্তু তোমাদের এই এসএসসি পরীক্ষার রেজাল্টটা কিন্তু কাজে লাগবে। আর এসএসসি পরীক্ষার রেজাল্টের উপর কিন্তু তোমার কলেজও নির্ভর করবে, তুমি কেমন কলেজে ভর্তি হতে পারবে। সেই জন্য তোমাদেরকে এসএসসি পরীক্ষাকে মূলত ফোকাস করতে থাকো শিক্ষার্থীরা। আর এসএসসি রেজাল্টের উপর কিন্তু তোমাদের সাধারণ বৃত্তি বা ট্যালেন্ট পুলে বৃত্তি সুবিধা দিবে। তো সেই জন্য তোমরা যারা বৃত্তি পাওনি তোমাদের সামনে কিন্তু পরবর্তীতে আবার সুযোগ রয়েছে, সুতরাং এটাকে ফোকাস করো। আমাদের চ্যানেলে তোমার নিয়মিত সাজেশন, ফ্রি শিট, যাবতীয় আপডেট পেয়ে যাবে, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তুমি নিয়মিত সাজেশন এবং আপডেটগুলো পেয়ে যাবে। আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।